আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক বেশি ভালো আছেন। আপনাদের সাথে আজকে একটা সেমাই রেসিপি শেয়ার করব। আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিলাম 1 চা চামচ ঘি। ঘিটা একটু গরম হয়ে আসলে আমি এখানে কিশমিশ ভেজে নেব। কিশমিশ ভেজে নেওয়া শেষ। এখন আমি এগুলো উঠিয়ে রাখবো এবং একই প্যানে আবারও আমি একটু ঘি দিয়ে এখানে আমি 3 রকমের বাদাম ভেজে নেব। আমি এখানে দিয়ে দিলাম কাজু বাদাম, দিলাম পেস্তা বাদাম এবং দিব কাঠবাদাম। আমি 3 রকমের বাদাম পরিমাণে একটু বেশি দিয়েছি, আপনারা এর অর্ধেক করে দেবেন, কারণ আমি এখানে 2 রকমের সেমাই রান্না করব। আমি এখানে আবারও 1 চা চামচ ঘি দিয়ে দিলাম। এখন আমি 200 গ্রাম সেমাই এখানে ভেজে নেব। প্রাণ যে লাচ্চা সেমাই আছে আমি সেটা নিয়েছি। এটা এখন একটু লাল হওয়া পর্যন্ত ভেজে নেব হালকা। ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম এবং 1/3 কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দেব। দিয়ে আমি চুলার জালটা লোতে রেখে ভেজে নেব। সেমাইগুলো ভেজে নেওয়া শেষ। এখন আমি এগুলো উঠিয়ে রাখবো। চুলায় একটা প্যান বসিয়ে আমি এখানে লিকুইড মিল্ক নিয়েছি, ইওয়েস্ট মিল্ক 700 মিলি, এবং এখানে একটা তেজপাতা এবং 2টা সাদা এলাচ দিয়েছি। 1/4 কাপ পরিমাণ গুঁড়া দুধ এবং 1/4 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। এখনও আমি চুলার জালটা অন করিনি এবং 1/3 কাপ পরিমাণ আমি এখানে কাস্টার্ড পাউডার দিয়ে দিলাম। এখন আমি সবগুলা ভালোভাবে মিশিয়ে নিব। তারপর চুলার জালটা অন করে মিডিয়াম টু লো হিটে এটা আমি জাল করব। দুধটা ঘন হয়ে আসা পর্যন্ত এটা অনবরত নাড়তে থাকতে হবে, তাছাড়া নিচে লেগে ধরবে। এ পর্যায়ে আমি তেজপাতা, সাদা এলাচ এগুলো সব উঠিয়ে ফেলে দিচ্ছি। এই তো দুধটা যখন এই রকম ঘন হয়ে আসবে তখনই আর জাল দেওয়া যাবে না, কারণ এর চেয়ে বেশি জাল দিলে শক্ত হয়ে যাবে। আর আমি যে ভেজে রাখা সেমাইগুলো একটা সার্ভিং ডিশে এইভাবে ছড়িয়ে দিয়েছিলাম অর্ধেকটা সেমাই। আর এখন গরম অবস্থাতেই আমি ক্রিমগুলো উপরে ভালোভাবে দিয়ে দেব এবং বাকি অর্ধেকটা সেমাই উপরে ছিটিয়ে দেব। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন, এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটা ফলো করে রাখবেন।
আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি বাদাম এবং কিশমিশগুলো, যেগুলো ঘিয়ে ভেজে রেখেছিলাম। কেউ চাইলে এগুলো তেলেও ভেজে নিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।